আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। মুসলিম রাষ্ট্রগুলো এখন কি করবে? তারা কি বিষয়টি নিয়ে খুব গভীরভাবে ভাবছে? সুপ্রিয় দর্শক, সর্বাত্মক যুদ্ধ শুরু করছে সেটি দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে সেখানে এখন বেসামরিক স্থাপনাতেও হামলা শুরু করেছে। হুথিদের নিয়ন্ত্রণের কথা বলে, তাদের উপরে আক্রমণের কথা বলে এখন আমরা গণমাধ্যমে যেসব খবর পাচ্ছি, যেমন আমরা বিবিসি, সিএনএন, আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে দেখতে পাচ্ছি যে সেখানে নারী এবং শিশুরা প্রাণ হারাচ্ছেন এবং বেসামরিক স্থাপনায়, বাসা বাড়িতে, ইয়েমেনের রাজধানী সানায় বাসা বাড়িতে আক্রমণ করা হচ্ছে, বিমান থেকে হামলা পরিচালনা করা হচ্ছে এবং এই হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইয়েমেনে এই হামলা শুরু করেছে সম্প্রতি যুদ্ধবিরতির বিষয়টিকে অ্যাভয়েড করে ইসরায়েল যখন গাজায় আবার পুনরায় হামলা শুরু করছে তার দুদিন আগে থেকে। আমরা যারা যুদ্ধবিদ্যা নিয়ে পড়ালেখা করি, যুদ্ধ বিশ্লেষণ করি, আমরা বুঝতে পারি যে এটি একটি পরিকল্পিত কাজ। অর্থাৎ ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করবে, এর 2 থেকে 3 দিন পরে ওদিকে গাজা ইসরায়েল হামলা শুরু করবে। এগুলো সব একটি ছক আর কি, একই ছকে আঁকা, যাতে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলে কোনো হামলা না করতে পারে। সেজন্যই তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য একটি যুদ্ধে ব্যস্ত রেখেছে। এর মধ্যেই আমরা দেখছি গাজায় ইসরায়েল তার ব্যাপক বিমান হামলা, রকেট হামলা এবং ড্রোন দিয়ে হামলার পাশাপাশি এখন তারা তাদের গ্রাউন্ড অফেন্সিভ শুরু করেছে। তারা তাদের স্থলবাহিনী দিয়ে গাজার অভ্যন্তরে প্রবেশ করে হামলাকে আরও জোরদার করছে। একই সঙ্গে ইসরায়েল কিন্তু লেবাননেও হামলা করছে। লেবাননের সঙ্গেও কিন্তু হিজবুল্লাহর সঙ্গে কিন্তু একটি যুদ্ধবিরতি চুক্তি ছিল। তাহলে মধ্যপ্রাচ্যে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র দিক থেকে ইরানকে বারবার হুমকি দিচ্ছে, যুদ্ধের হুমকি দিচ্ছে এবং পারমাণবিক চুক্তির জন্য বিভিন্ন ধরনের শর্ত আরোপ করছে। এরকম একটি পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলো আবারও নতুন যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছে। যুদ্ধের হুমকির মুখে নয়, যুদ্ধের মুখে পড়ে গিয়েছে এবং এটি লিমিটেড ওয়ার বলা যায় না, এটি সর্বাত্মক যুদ্ধই বলা যায়। এরকম একটি সর্বাত্মক যুদ্ধ মধ্যপ্রাচ্যে যদি আবার খুব চরম আকার ধারণ করে, চরম আকার তো ধারণ করা খুবই স্বাভাবিক, কারণ হিজবুল্লাহ আক্রান্ত হচ্ছে। হিজবুল্লাহ হয়তো এর প্রতিশোধ নিতে চাইবে এবং হিজবুল্লাহর অন্য অন্য অ্যালায়েন্স যারা রয়েছে অন্য অন্য রাষ্ট্রে, হুতি বিদ্রোহী, তারা কিন্তু এটি করতে চাইবে। এটি করার সময় আমরা দেখি যে এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার অন্য মিত্ররা এখানে সম্পৃক্ত হলে এটি আরও ব্যাপক আকার ধারণ করবে। আমরা দেখছি যে এরকম একটি পরিস্থিতিতে এখন যে আলোচনাটি গণমাধ্যমে আসছে যে যখন আজ থেকে 2 থেকে 3 বছর আগে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের দিকে ইঙ্গিত করা হয়েছিল যে পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাতে যাচ্ছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, এখন সেটি স্থিমিত হয়ে এখানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের দিকে এখন সেই কথাটি ঘুরে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প মূলত নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজানো শুরু করেছেন। ঠিক ইরান যদি আক্রান্ত হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধই বেঁধে যাবে। মুসলিম রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রের নেতারা এবং তাদের সংগঠন, তারা কিভাবে এই যুদ্ধকে থামাবেন, এর কার্যকর কোনো পদক্ষেপ খুঁজে বের করবেন কিনা এবং সত্যিকার অর্থে পশ্চিমের সঙ্গে বাণিজ্য পুরোপুরি স্ট্রাইক দেবেন কিনা, সেই সিদ্ধান্ত নেবেন কিনা সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেটি যদি তারা না নিতে পারেন তাহলে হয়তো এই যুদ্ধ থামানোর অন্য কোনো সম্ভাব্য উপায় নেই। কারণ সামরিক উপায়ে যুদ্ধ থামানোর জন্য শুধুমাত্র যে ইরান এবং তার প্রক্সিগুলো একক চেষ্টা করছে, সেই চেষ্টা দিয়ে কতটুকু সফল হবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইরান যে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র জানে। তবে সে একা একা এই পুরো সংঘাতময় এরিয়া থেকে পুরো মধ্যপ্রাচ্যকে বের করে আনতে পারবে বলে মনে হয় না। সেখানে অন্য অন্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হলেই কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের এই মধ্যপ্রাচ্যের প্রভাব কমানো সম্ভব, যুদ্ধ থামানো সম্ভব। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।